হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম ক্লাস 10 লেসন 1 ফাদার্স হেল্প কম্প্রিহেনশন এক্সারসাইজ। চলো শুরু করা যাক। ইউনিট 1-এর কম্প্রিহেনশন এক্সারসাইজ। 1 নাম্বার, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে অপশানগুলো থেকে বেছে নিতে হবে যেটা ঠিক। দেখো, এ আছে উইথ আ সাডার সামি রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ, এটা হবে অপশান 4 মন্ডে। তাহলে হঠাৎ করে স্বামী বুঝতে পারলো যে এটা হচ্ছে সোমবার। বি, হোয়েন স্বামী ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং, এটা হবে অপশান 1 বেঞ্চ। যখন স্বামীর স্কুলের প্রার্থনা ঘরে থাকার কথা ছিল তখন সে বেঞ্চে শুয়েছিল। সি, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, এটা হবে অপশান 2 লেট। তাহলে স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল স্যার যিনি, তিনি বিশেষ করে রাগ করতেন সেই সব ছেলেদের উপর যারা লেট করে আসতো। তাহলে এখানে হয়ে গেল 1 নাম্বারটা। এবার চলে যাব 2 নাম্বার, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এই চার্টটা পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। এ, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ আ হেডেক, যখন স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা হচ্ছে, সময়টা কখন? অ্যাট 9 o'clock, 9টার সময়। বি, পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। তাহলে কোন ব্যক্তি স্বামীকে বলেছিলেন যে ড্রেস পরে নাও এবং স্কুলে যাও? এটা হচ্ছে স্বামীনাথনস ফাদার, স্বামীনাথনের বাবা তাকে বলেছিল। সি, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। তাহলে স্বামী যে শিক্ষকের নাম বলেছিলেন তার নাম কি? স্যামুয়েল। স্বামী স্যামুয়েল স্যারের কথা বলেছিলেন। নাম্বার 3, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তাহলে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, বাক্যগুলো, সেটা ঠিক না ভুল সেটা দেখতে হবে। প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। তাহলে তুমি যে অ্যান্সারটা দেবে ঠিক বা ভুল তার সাপোর্টিং সেন্টেন্সটা বা ফ্রেজ বা ওয়ার্ডস যেটাই তুমি সাপোর্টিং দাও না কেন সেটা তোমাকে এখানে দিতে হবে। এ, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। তাহলে স্বামী বলেছিল তার মাথা ব্যথা, এটা ঠিক বলেছিল তাই এটা ট্রু। তারপরে দেখো স্টেটমেন্টটা হবে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক। তাহলে 9টার সময় বলেছিল আমার মাথা ব্যথা করছে। বি, স্বামী ওয়াজ লাইং হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে শুয়েছিল, বাবার ঘরে শুয়েছিল নয়, তাহলে এটা হবে ভুল। স্টেটমেন্টটা দেখো অ্যাট 9:30 হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। 9:30টার সময় যখন তার প্রার্থনা ঘরে থাকার কথা ছিল তখন সে তার মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। সি, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। তাহলে স্বামীর কথা অনুযায়ী হেডমাস্টার মশাই স্যামুয়েল স্যারকে ভয় পেতেন না, এটাও হবে ফলস। স্টেটমেন্ট দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তাহলে তারা বলতো যে হেডমাস্টারও সেই স্যামুয়েল স্যারকে ভয় পান। ইউনিট 1-এর কম্প্রিহেনশন এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাব ইউনিট 2-এর কম্প্রিহেনশন এক্সারসাইজে। নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে এই বাক্যগুলো পূর্ণ করার জন্য ঠিকটা বেছে নিতে বলেছে। এ, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, এটা হবে নাম্বার 3 লেটার। তাহলে বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান শিক্ষক বা হেডমাস্টারকে তিনি একটা চিঠি পাঠাবেন। বি, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই কনসায়েন্স। তাহলে যখন স্কুলে যাচ্ছিল তখন স্বামী বিবেকে বিব্রত হচ্ছিল। সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, এটা হবে নাম্বার 4 ইয়েলো। স্যামুয়েল স্যারের কোটটা ছিলেন হলুদ কালার। 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে। এ, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তাহলে বাবার যে ব্যবহার সেটা একটা অন্যরকম মন নিয়েছিল। বি, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। তাহলে যখন স্বামী স্কুলে যাচ্ছিল তখন মনে হচ্ছিল সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। সি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তাহলে স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল তার মনটাকে স্যামুয়েল স্যার সম্পর্কে তৈরি করার জন্য। নাম্বার 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এ, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। বাবা কোথায় চিঠিটা ভরেছিলেন? ফাদার পুট দ্য লেটার ইন
অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, তাহলে একটা খামে ভরে সিল করে দিয়েছিলেন। বি, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী কি স্যামুয়েল সম্পর্কে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল? উত্তরটা, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, স্বামী কিছুতেই বুঝতে পারছিল না চিঠিতে যেগুলো লেখা হয়েছে স্যামুয়েল স্যার সম্পর্কে আসলে স্যামুয়েল স্যার ঠিক সেরকম কিনা। সি, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল স্যার দেখতে কেমন ছিলেন? উত্তর, স্যামুয়েল স্বামীর স্কুল টিচার লুকড উইথ ডার্ক ফেস, আনশেভড চিক, থিন মুস্ট্যাক অ্যান্ড ইয়েলো কোট, তাহলে স্যামুয়েল যিনি হচ্ছেন স্বামীর স্কুল টিচার মানে স্কুলের শিক্ষক, তিনি ছিলেন ময়লা, তার দাড়ি কামানো ছিল না, পাতলা গোঁফ এবং তিনি হলুদ রঙের কোট পরতেন। তাহলে এখানে শেষ করলাম ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজ।